বন্ধু, আমার তো চাকরি হয়ে গেছে। কস কি? তোর মাথার ভিতরে না খালি গুয়ার গোবর? তোর চাকরি হইলো কেমনে? গুয়ার গোবর তাতে কি হইছে? আমার দাদাই না ডিসুম ডিসুম। Okay. ডিসুম ডিসুম আবার কি রে? কেন, তুই জানোস না আমার দাদা যে মুক্তিযোদ্ধা করছে? বুঝলাম, কিন্তু মুক্তিযুদ্ধ করছে তোর দাদা, তাতে তোর সমস্যা কি? তোর চাকরি হয় কেমনে? ওমা, আমি না তার নাতি? Bruh. কি কস? মুক্তিযুদ্ধের নাতি পুতি হইলে চাকরি পাওয়া যায়? তাহলে যারা মেধা খাটিয়ে দিন রাত এক করে পড়াশোনা করে তাদের কি হবে? যা হওয়ার তাই হবো। যা হওয়ার তাই হবে মানে এই আইন সংস্কার করতে হবে। কথা তো ঠিকই বলছো ভাতিজা, কিন্তু বাংলাদেশের যে আইন জোর যার মূল্য কি তার। আরে চাচা, বললেন না মুক্তিযুদ্ধের নাতি হইলেই নাকি 50% ডিসকাউন্ট?